২৬-এর ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী তথা সোনাজয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড। শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। যদিও পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে বাড়িটিতে কেউ থাকতেন না, তাই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো অজ্ঞাত। এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন স্বপ্না বর্মন। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাঁদো কাঁদো গলায় তার আক্ষেপ, রাজনীতিতে আসাই ভুল ছিল। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বলল যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। জানা যাচ্ছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন তিনি, অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত 8:30 নাগাদ ওই পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্নার বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছিল, তাই ভিতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি। দমকল সূত্রে খবর, ঘরের ভেতরে যে অংশে আগুন লেগেছিল দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমিন চক্রবর্তী জানিয়েছেন, এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভেতর কিছু জ্বালানি কাঠ এবং কাগজপত্র রাখা ছিল, তাতে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্বপ্নার অভিযোগ, তিনি ভোটে হেরে যাবার পর থেকেই তার দুই দাদাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো, এমনকি তাকেও মাঝে মাঝে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পাড়ার কেউ তার দাদাকে পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর জানায়। তারা ছুটে গিয়ে দেখেন বাড়িটি জ্বলছে। স্বপ্নার আরও অভিযোগ, তিনি হেরে যাওয়ার পর রাতারাতি তারই পাশে থাকা সমর্থকেরা বদলে গিয়েছেন। এই অগ্নিকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন সোনাজয়ী অ্যাথলেট। হাই নিউজ নেটওয়ার্ক।